বন্ধুরা আসসালামু আলাইকুম। সালিয়াকান্দি ইনোভেশন উচ্চ বিদ্যালয়ের পাশে যে ব্রিজটা এর আগে কয়েকটা নিউজ আপনাদেরকে দিয়েছি, সেই ব্রিজটা কিন্তু ইতিমধ্যে ভেঙে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে কিন্তু গাড়িগুলা যেতে পারছে না এবং বাসগুলো বড় বড় গাড়িগুলো কিন্তু খুবই রিক্সে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চতুর্পাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে দেখতেছে। এখানে গাড়িগুলো আপনার থামিয়ে রাখা হয়েছে। ব্রিজটা একটা ঝুঁকিতে চলে এসেছে, কারণ গোড়া থেকে মাটিগুলো সরে যাওয়ার কারণে এখানে বাসগুলো কিন্তু খুব রিক্সের উপরে পারা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে অংশটা, সেই অংশটা থেকে কিন্তু মাটিগুলো সরে গিয়েছে, সেই জন্য কিন্তু ব্রিজটা খুবই রিক্সের উপরে আছে। আপনারা যদি বিকল্প কোনো রাস্তা খুঁজে পান, অবশ্যই সেই রাস্তা দিয়ে একটু যাতায়াত করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সালিয়াকান্দি বাজারে যাওয়ার পূর্বে সালিয়াকান্দি ইনোভেশন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এবং সাহেবনগর যে মসজিদ রয়েছে, সেই মসজিদের পাশে এদিক দিয়ে দেখেন, এই পাশটা দিয়েও কিন্তু এখান দিয়েও কিন্তু মাটিগুলো আপনার ধসে গিয়েছে। আর এই পিলারটা যে দক্ষিণ পাশের যে পিলার রয়েছে, এই পিলারের কিন্তু অলরেডি আপনার নিচে কোনো মাটি নেই। খুবই ঝুঁকিপূর্ণভাবে ব্রিজটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ঝুঁকিপূর্ণ ব্রিজটার পাশে কিন্তু আমাদের 8 নং ওয়ার্ডের মেম্বার ছোটন কুমার সাহা রয়েছে। আমরা ভাইয়ের কাছে জানতে চাইতেছি যে ভাই, এই বিষয়টা নিয়ে আপনাদের পদক্ষেপ কী, বা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এখন পর্যন্ত এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম, নিউজ টিভিকে ধন্যবাদ। আমরা শুনতে পারছি যে এখানে এই ব্রিজের ব্যাপারে যে ওয়ালের মাটিটা তো সরে গেছে, তাই আমরা শুনে চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমি সকালবেলা আসি। চেয়ারম্যান সাহেব সকালে আইসা আমরা স্থানীয়ভাবে ওসিকে ফোন দিই। ওসি স্যার বলছে যে ওনার যে বিপুল সিং যারা আছে তাদেরকে পাঠানো হবে, আর ইঞ্জিনিয়ারকে ফোন দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ার সাহেব আসার পরে আরও খুশির খবর হলো, যাই হোক ব্যাড নিউজ ছিল। সকালবেলা কন্ট্রাক্টর সাহেবের সাথে কথা বলা হয়েছে। কন্ট্রাক্টর সাহেব বলছে যে 2-3 ঘন্টার মধ্যে যেই রাস্তাটির পাশে আছে ওইটা শুরু দিবে, মেরামত করবে, করে রাস্তাটি চালু করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই এই ব্রিজটা যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা বাড়ি যানবাহনগুলি বন্ধ করে দিছি। আচ্ছা, এখানে আমরা ধন্যবাদ জানাই মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মেম্বার সাহেব গণকৃষ, এখানে ছোটন ভাই, ওনারা এসে দেখে অবস্থাটা তাৎক্ষণিকভাবেই ওসি মহোদয়কে এবং যিনি এই কাজের রয়েছেন দায়িত্বে, ওনার সাথে যোগাযোগ করে এবং ভারী যে যানবাহনগুলো এখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রিজটা কিন্তু অনেক ঝুঁকিতে রয়েছে। আপনারাও একটু সাবধানতার সাথে গাড়ি চলাচল করবেন। প্রিয় বন্ধুরা, সালিয়াকান্দি বাজারে যাওয়ার পূর্বে যেই স্টিল ব্রিজের আমি আর আগেও আপনাদেরকে 2-1বার সতর্কমূলক ভিডিও দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রিজের নিচ থেকে এই যে দেখেন, আপনাদেরকে একটু জুম করে যদি দেখানো হয়, দেখেন এখান থেকে কীভাবে মাটিগুলো কিন্তু একদম সরে গেছে। এখন ব্রিজটা কিন্তু সম্পূর্ণ শূন্যের উপরে এবং দুই পাশে ভারী যেই যানবাহনগুলো, যে গাড়িগুলো, সেগুলো কিন্তু আপনার আটকে দেওয়া হয়েছে এবং যেগুলো একদম পাতলা গাড়ি, যেগুলোর মধ্যে মাল কমে, যে দেখেন এখানে একটা ইটের টাক এসেছিলো, সেই টাকটাকেও কিন্তু আপনার দাঁড়া করিয়ে রাখা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন।